গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল আমার বাপি বাজার থেকে এই যে দেখো গাঙ্গের চুনা বলে, এইগুলোকে গাঙ্গের চুনা বা অনেকে জল্লা মাছ বলে, ওইগুলো নিয়ে এসছে। এইগুলো কিভাবে খুব সহজ উপায়ে কেটে দেখাতে হয় আমি সেটাই তোমাদেরকে আজ শেখাবো, এবং খুব স্পিডি, মানে সময় লাগবে না, অনেকগুলো মাছ একসাথে খুব তাড়াতাড়ি কেটে নেবে কিভাবে, সেটাই আমি আজ তোমাদেরকে শেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এবার এই ছাইটাকে আস্তে আস্তে করে হাতে মেখে নেব, নিয়ে এক একটা মাছকে নেব। দেখো এই যে মাছটা দেখেছো, ঠিক এই পোর্শনটা কাটবে। এই হয়ে গেছে, দেখেছো? নাড়ি বুড়িও বেরিয়ে যাবে এবং গালা ছাটাও হয়ে যাবে। এইভাবে রেখে দেবে। দেখো এই পোর্শনটি কিন্তু ধরবে তোমরা, এরকম করে আস্তে করে কেটে দিলেই হয়ে গেল। দিয়ে রেখে দেবে। তোমাদেরকে এক্সট্রা করে নাড়ি ভুড়ি বের করতে হচ্ছে না এবং গালাও ছাড়তে হচ্ছে না, দেখেছো? এইভাবে সুন্দর করে রেখে দেবে। আস্তে আস্তে টুকটুক করে কত স্পিডি হয়ে যাবে। দেখো দেখেছো কত স্পিডি কেটে নিয়েছি। দেখো তোমাদের বাড়িতে যখন আত্মীয় আসবে, তোমাদের বেশি সময় তো হাতে থাকে না, না? এইভাবেই কেটে নেবে তোমরা। কত ইজি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা, দেখেছো? হ্যালো বন্ধুরা, দেখো আমি এবার সবগুলোকে কেটে নিয়েছি। এইগুলো এবার কলের জল দিয়ে ধুয়ে নেব। দেখো কত সুন্দর করে কেটেছি, দেখছো? দেখো ছাই দিয়ে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছগুলো তুমি কেটে নিতে পারবে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো এবার জলে দিয়ে ধুয়ে নেব। এই কলের কাছে যাচ্ছি, কল থেকে দেখো বন্ধুরা, এবার আমি জল চালিয়ে দিয়েছি। জল চালিয়ে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে সুন্দর করে ধুয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ধুবে, না হলে মাছের থেকে ওই ছাইগুলো না, ওগুলো ভালোভাবে বেরোবে না। এইভাবে ঘুরিয়ে দিয়ে নিতে হবে। ঘুরিয়ে ধুয়ে নিলে চকচক করবে, মাছের গায়ে আর ছাই লেগে থাকবে না। দেখো কতটা চকচক করছে। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে যাবো। পনিরটাকে একটু ধুয়ে নিই জলটা দিয়ে। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোর গায়ে কিন্তু একটু কোথাও ছাই লেগেনি, দেখেছো? ভালো করে দেখো, কোথাও কিন্তু ছাই লেগেনি, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এইবার আমি নিয়ে চলে যাব রান্না করার জন্য। বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুলে কিন্তু এই যে দেখো মাছের যে ছোট ছোট আঁশগুলো, ওগুলো কিন্তু বেরিয়ে চলে যাবে ভালোভাবে। মাছের গায়ে আর আঁশ লেগে থাকবে না, দেখেছো? এই মাছগুলো কিভাবে রান্না করতে হয় তার রেসিপি যদি তোমরা জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে ফলো